করেছে, এই ছেলে যদি ফিরে গেলে যদি প্রমাণিত হয়, ওকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার করা হবে। তাহলে যে ভালো সেটা আমাদের স্বীকার করতে হবে। কথা বলে ঠিক যাবে ঠিক। আওয়ামী লীগের এক মেয়ের বিয়ে হবে, আমার বলতে হুজুর মেয়ে বিয়ে দেবো, দেন হয় শিবিরের সাথী নয় শিবিরের সদস্য হতে রাজা কামড়া তো রক্ষা খাবে রক্ষাটা বাটি হলো কি, ওরা গুনে খায় না, ওরা গাঁজা টানে না, ওরা মুরব্বীদের দেখতে কি করে সম্মান করে, ওরা আবার দুই নামাজ পড়তে যায়। ওরা কোন একটা ছেলের হাতে যদি মেয়েটা দিয়ে মারা যেতে পারি, আমিও মরে যাওয়ার পরে শান্তি পাবো। আমি তো বললাম ভাই এতটুকু বুঝলেন আর আসলটা বুঝলেন না। কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন, সত্য যেটা সেটা স্বীকার করতেই হবে। কথা বলেন কথা বলেন। জামাত ইসলামের ভিতরে, হেফাজতের ভিতরে, চরমোনার ভিতরে যে খারাপ লোক নেই তা বলবো না, তবে অন্যান্য দলের চাইতে নিশ্চয়ই ইসলামী দলের ভিতরে ভালো লোকের সংখ্যা বেশি। আমার কথা শুনে আপনারা একমত 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 একমত? আমি কর্তৃপক্ষের কাছে বলিলাম 12টা কর্তৃপক্ষ পাস করবো। কর্তৃপক্ষ আমার কাছে অনুরোধ করেছিল হুজুর 12:30 পর্যন্ত। আমি উঠেছি 10টার আগে, এদিকে হুজুর নাই হুজুর নাই, শুধু আমি খাচ্ছি আর পর্যন্ত হুজুর নিয়ে আয় হুজুর নিয়ে আয়। ইমাম সাহেব বলতে যে হুজুর অস্বস্তি আমি যে একটু ভালো করে খাবো তাও এরা খাই গেল না। তাও খাচ্ছিল না মসির বোস, তাও এই নেতা খাওয়া ছিল না, এই না সেটা এই নেতা খাওয়া হলো না। অস্করের লোক এখন কি লোক আপনাদের ময়দান ভুল হয়েছে দেখেন তো, হয়েছে? আল্লাহ এই লোকগুলোর ফজরক্ত পর্যন্ত কবুল করুন। আর যদি আমার দোয়া আপনারা যদি গ্রহণ না করেন তাহলে আমার মনাজাত পর্যন্ত থেকে আমার আগে যেন আপনারা চলে গেলেন না, তাই বলে শরীর মতন আমি একটা বেইজ্জতি হইতে পারি। আরে এখন আর 5 মিনিট বাকি আছে না, 12:30 বাজে। দেখি 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 কতদূর যাওয়া যায়। বেশি এদিক ওদিক যাইয়ে না, তাহলে আমি সকাল পাবো না। ওই যেমন এক লোক 3 বার 4 মিনিট ক্ষতি করেছে আমার, দেশে কাজিটা বানাইছে কি করে ওই লোক বলতে গেল 4 মিনিট ক্ষতি ভাই শোনেন ভাই, এই সমস্ত লোকের মনের ভিতরে অনেক ক্ষোভ, অনেক ব্যথা। কথা বলে ঠিক যাবে ঠিক। এরা একজন রিক্সা চালকেরও ক্ষমা করেনি। আমি আর খুব বেশি কথা বলবো, আমি বিদায় দেবো, তারপরে পরেরটা বলে আমি বলি আমার কথাটাকে শেষ করে, আমার কথাটা শেষ করতে। আচ্ছা শোনেন, 5 বছর অপেক্ষা করতেছে। আমি বলি শোনেন, মুরব্বি মুরব্বি মুরব্বি, শোনেন শোনেন শোনেন, আমি কি বলি আমার কথাটা শেষ করতে দেন। সেটা হলো আমি জানি বগুড়ার মানুষের কাছে আমি নতুন আসিনি। বাংলাদেশের সব জেলাগুলো যতগুলো মাহফিল করি এক বগুড়ার কাছে বেশি মাহফিল করা লাগে, কারণ বগুড়ার মানুষেরা আমাকে সন্তানের চাইতে বেশি ভালোবাসে, বগুড়ার মানুষেরা নিজের ভাইয়ের চাইতে আমাকে বেশি ভালোবাসে, বগুড়ার নারীরা নিজের সন্তানের চাইতে আমাকে বেশি ভালোবাসে। এটা আমি স্বীকার করি। কিন্তু আমি তো একজন মানুষ, দিনের বেলা একটা প্রোগ্রাম করেছি, রাতে প্রোগ্রাম করলাম, আগামীকালকে আমার দিনের বেলার প্রোগ্রাম হচ্ছে পীরগঞ্জ, আর রাতের প্রোগ্রাম হলো কালাই সরাই। কোথায় পীরগঞ্জ আর কোথায় সরাই? আমি 3টে পর্যন্ত ওয়াজ করে ঘুমাবো। কতক্ষণ ঘুমাবো?
বলে আপনারা তো আমাকে দাবি করছেন কতক্ষণ ঘুমাবো। এরপরে বগুড়ায় যদিও থাকি, যে বগুড়ার থেকে আমাকে অবশ্যই 10টার ভিতরে না রওনা হলে আমি পীরগঞ্জের দিনের বেলা নাটক ধরতে পারবো না। তাহলে এখন যদি আপনারা আমাকে 2টা পর্যন্ত রাখেন, তাহলে যেতে যেতে যে কোনো এক জায়গায় যেয়ে ঘুমাতে ঘুমাতে আমার 8 ঘন্টা যাবে। তাহলে এইভাবে করে যদি আমি করি, তাহলে ওসি এক কাজ করলে হুজুরির মতন মেরি খবরতে জান্নাত পাওয়া যাবে। আল্লাহ আমাদের ধৈর্যের সে কবুল করুক, সকলে মিলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। লিল্লাহি তাকবীর। আমার নেতা, আমার নেতা, দুনিয়ার মুসলিম। লিল্লাহি তাকবীর। বন্ধুগণ, এখন আপনাদের দাবি করলেন এবার আমি অস্ত্র কিছু তারা চলে যাচ্ছে, এরা নিশ্চয়ই আপনি কিনল নিঃসন্দেহে আপনি কিনল। এতগুলো লোক দাবি করলো, আমি দাবি রাখলাম, আর আপনি কি রাস্তা চালিয়ে নিশ্চয়ই শেখ হাসিনার লোক আপনি। আমি যদি আপনাদের দাবিটা রাখি, তাহলে আপনারা আমার দাবি রাখবেন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক, সকলে মিলে বলবো আমিন। তাহলে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, আমি মুসা আলাইহিস সালাম যাচ্ছে, স্ত্রী আর সাথে কয়েকজন সন্তান, একটার নাম আব্দুর রহমান আর একটার নাম আব্দুল রহিম। আমার ভাইয়েরা 3 জনকে ছেড়ে চলে যাচ্ছে। চলতে 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 নিজের এলাকা ছেড়ে বর্তমান যে দাজলা নদী, এই নদীর আরেকটা নদী পড়লো। এই নদীর পাড়ে দিয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম বলতেছে, স্ত্রী সন্তান দুটো খাওয়া হয় না, সন্তান দুটোকে তাঁবুতে রেখে আমরা একটু খাদ্যের ব্যবস্থা করি, একটু খাদ্যের ব্যবস্থা করে তুমি কি নিয়ে আসো। স্ত্রী বলতেছে, স্বামী বাড়ি থেকে আসার সময় কিছু আটা নিয়ে আসি, আর আটা দিয়ে রুটি বানাবো। এবার হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, তুমি ওই যে দূরে একটা নদীর পাড় দেখা যায়, ওই পাড়ে যাও, কাটবে একটু পানি নিয়ে এসো, আর আমি জঙ্গল থেকে কিছু কাঠ কেটে নিয়ে আসি, কাঠ আর পানি দিয়ে আমি রুটি বানাইয়া 2টা সন্তানকে খাওয়াবো, আমিও খাবো। হযরত ইউনূস আলাইহিস সালামের স্ত্রী ফাতেমা চলে গেলেন নদীতে পানি আনার জন্য, ইউনূস আলাইহিস সালাম গেলেন কাঠ কাটার জন্য। হঠাৎ করে ইউনূস আলাইহিস সালামের স্ত্রী ফাতেমা যখন নদীতে পানি তুলতেছিলেন, ওই পানির নদীর ভিতরে একটা জাহাজ আসতেছিল। জাহাজটা লক্ষ্য করে দেখে জাহাজ একটা নদীর বুক ছিঁড়ে আসতেছে, কোন লোকজন দেখা যায় না। জাহাজের যিনি নাবিক, যিনি পাইলট, তিনি জাহাজের মালিকের ডেকে বলতেছে, মালিক দীর্ঘ 12 বছর এই এলাকা দিয়ে নৌকা চালাই, জাহাজ চালাই, কোন নারীকে দেখা যায় না। আজকে একটা সুন্দরী নারী, এত সুন্দর নারী আর আমি জীবনে কখনো দেখি নাই। নারীটা নদীর কিনারায় পানি উঠায়, যদি নারীটা আমাদের কামরার ভিতরে ধরে আনা যায়, নিশ্চয়ই ভালো করে মজা করা যাবে। জাহাজের মালিক বললেন, নাবিকরে জাহাজটা কিনারায় ভিড়া। জাহাজটা কিনারায় ভিড়ানো হলো। হযরত ইউনূস আলাইহিস সালামের স্ত্রীকে এবার ওরা তুলে জাহাজের ভিতরে নিয়ে গেল। আল্লাহ নবী ইউনূসের পরীক্ষা এখান থেকে শুরু হলো। জাহাজের ভিতরে স্ত্রীর ব্যবহার করবে, নারী বারবারই বলতেছে, আমি একজন পয়গম্বরের স্ত্রী। কে কার কথা শুনে? যারা দুষ্ট চরিত্রবান লোক হয়, দুষ্টির চরিত্রের অধিকারী হয়, তাদেরকে যতই কিছু বলা হচ্ছে কেন, তারা কখনোই ভালো কথা শোনে না। একজন হাফিজ সাহেবের মা খুলনা রেল স্টেশনে গণধর্ষণের শিকার হয়েছিলেন। তিনি হঠাৎ করে পথ ভুলে খুলনা রেলে উঠেছিলেন। খুলনায় যখন নামাই দিল, খুলনার স্টেশনের পুলিশরা তাকে ধরে সারা রাত ধর্ষণ করলো। তিনি বারবার কাকুতি মিনতি করেছিলেন, আমি একজন হাফেজের মা। তাদের কানে কথাটা যায়নি। তুফান আসি গেছে, তুফান। মেয়ের মা ধর্ষণ করলো, শেষ পর্যন্ত কথাটা যাতে না বলে
তাই উল্টো দৌড় দিয়ে তাদেরকে কি করে দেওয়া হয়েছিল? বেড়া করে ফেলানো হয়েছিল। সেই তুফান এখন জেলখানায়। আজকের বগুড়ার জেল সুপার, বগুড়ার জেল সুপার, বগুড়ার জেলার, বগুড়ার পুলিশ সুপার, বগুড়ার ডিসিএসপি কে বলি এর যেন অন্তত ফাঁসি না হওয়া পর্যন্ত জেলখানার থেকে না বাহির হয়। তুফানের ফাঁসি হোক, আপনারা কি চান? কারা কারা চান হাত তুলে দেখান। কারণ এরা হলো জাতির শত্রু। কথা বলেন ঠিক না বেশি? এই সমস্ত শত্রুদেরকে দুনিয়ায় বাঁচাই রাখার কোনো অধিকার নাই। নিয়ে যান ইউনূস আলাইহিস সালামের স্ত্রীকে। ইউনূস আলাইহিস সালাম ঘরে ফিরে এসে দেখে এখনো পর্যন্ত স্ত্রী ফিরে আসে নাই। খুঁজতে চলে গেলেন, যে এটাকে কলসটা পড়িয়াছে, মানুষ নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন হয়তো নদী কুমিরে খেয়েছে অথবা কামড়ে খেয়েছে, কোন হিংস্র জানোয়ারে নিয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম ফিরে আসলেন, রুটি বানালেন। সন্তান দুইটারে ঘুম করেছিল, ডেকে তুললেন, বললেন বাজান রে রুটি খা, তোরা আমাদের পরীক্ষা আল্লাহ শুরু করেছে। দুইটা ছেলে বলল আব্বু যতক্ষণ মা ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা রুটি খাবো না। সকালবেলা জাতি আমারে খুঁজবে, হয়তো আমারে দেখবে, মিথ্যাবাদী বলবে, চলো আমরা এই নদীতে পার হয়ে সিরিয়ার পরে চলে যাই। হযরত ইউনূস আলাইহিস সালাম দুইটা সন্তানকে নিয়ে নদীর কিনারায় গেলেন। বড় সন্তানটারে বলতেছে নদী পার হল, কি আগে পার হবে? বড়টা বলতেছে আব্বু ছোটটা ভয় পায়, এই পারে কামড়, এই পারে কুমির আছে, এই পারে বাঘ আছে, ভালুক আছে, এখানে রেখে দিলে ছোট ভাইটা ভয় পাবে, আপনি দয়া করে ছোট ভাইটার আগে নিয়ে যান। হযরত ইউনূস আলাইহিস সালাম ছোট ভাইটারে কাঁধে করে নিয়ে সাঁতার দিচ্ছে। মাছ দরিয়ায় সাঁতার করে সাগরের নদী বেকাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন জোরে একটা তুফান মার, আমার ইউনূস আর ইউনূসের সন্তান যেন মাছ পানির ভিতরে চলে যায়, কারণ ইউনূস নিজের দেশ থেকে বাহির হয়েছে আমার অনুমতি ছাড়া। আল্লাহর কাছ থেকে অনুমতি নেয়নি, জানলে আমি যাবো কিনা। আল্লাহর অনুমতি না নেওয়ার কারণে আল্লাহর পরীক্ষার মজবুত হচ্ছে, কঠোর হচ্ছে। পানির ভিতরে চলে গেল। কিছুক্ষণ পরে ইউনূস আলাইহিস সালাম উঠলেন, সন্তান আর উঠল না, সন্তান তলিয়ে গেছে। আবার যখন ফিরে আসে বড় ছেলেটা বলতেছে আব্বু ইউনূস আলাইহিস সালাম কয় বাজান রে তোরে মানে হারালাম, ছোট ভাইটারে হারালাম, অপেক্ষা করা আমি আসতেছি, দুই বাপ বেটা এই দেশ ছেড়ে চলে যাব। যেই দেশের মানুষ নবী চেনে না, যেই দেশের মানুষ আলেম চেনে না, যেই দেশের মানুষ ইসলাম মানে না, ওই দেশে থাকার অধিকার আমাদের নাই, এ দেশে থাকবো না। ইউনূস আলাইহিস সালাম আসবেন, কিনারায় উঠবেন, উঠেই বড় ছেলেরা ধরবে। হঠাৎ করে আল্লাহ একটা বাঘের আদেশ করলেন, বাঘরে দেরি করিস না, আমার ইউনূসের পরীক্ষা চলতেছে। বাঘ এসে বড় ছেলেটারে কাঁধে করে নিয়ে চলে গেল। ইউনূস আলাইহিস সালাম হয়ে পড়লেন কি একা পরিবার, এত সুন্দর পরিবার, সুখের পরিবার, সুখের দিনে আল্লাহর পরীক্ষা শুরু হলো। স্ত্রী গেছে কিসে? জাহাজে। ছোট ছেলেটা গেল কিসে? পানির তলায়। বড় ছেলেটাকে নিয়ে গেল কি? হযরত ইউনূস আলাইহিস সালাম কাঁধে বসে বসে পাড়ের পরে বসে বসে বলতেছে মালিক আমার বেলায় তোমার এত অসন্তুষ্টি কেন? মালিকের কোন জবাব আসে না। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করেন এদেশে থাকবো না, কিছুক্ষণ পরে লোক আমারে খুঁজবে। আস্তে আস্তে করে ইউনূস আলাইহিস সালাম ওই নদীটা পার হলেন। পরে ফুরাত নদী দাজলা নদীর কিনারায় আসলেন। দাজলার কিনারে এসে তিনি অপেক্ষা করতেছিলেন কিভাবে পার হওয়া যায়। হঠাৎ করে দেখলো বিরাট আকারের একটা জাহাজ, বিরাট আকারের একটা নৌকা, কিছু লোক পাড়ি দিয়ে ওই পারে নিয়ে যাবে। ইউনূস আলাইহিস সালাম ওদের সঙ্গে উঠে পড়লেন। মাছ দরিয়ায় যাওয়ার পর হযরত ইউনূস আলাইহিস সালাম যে নৌকায় যাচ্ছিলেন ওই নৌকাটা থেমে গেল। ডাইনেও যায় না, বামে যায় না, পিছনে যায় না, সামনে যায় না, তলায় যায় না, উপরে ওঠে না, নৌকাটা গেড়ে গেছে, নৌকাটা থেমে গেছে। এবার সবাই চিন্তা করলো কে কোন ব্যক্তি এখানে আসো, যেই ব্যক্তি তার মালিকের অনুমতি ছাড়া চলে আসো, এই জন্য নৌকা মাঝখানে থেমে গেছে। মালিকের অনুমতি না নিয়ে কি আসো ভাই শিকার হোক। ইউনূস আলাইহিস সালামের মাথার ভিতরে তখনই টনক নড়ল, আমি দেশ ছেড়ে বেরিয়ে গেছি কার অনুমতি ছাড়া? মালিকের অনুমতি ছাড়া। এটাই হয়েছে আমার জন্য পরীক্ষা। ইউনূস আলাইহিস সালাম স্বীকার করলেন ভাই আমি মানুষের কথা সহ্য
করতে পারবো না বলে মালিকের অনুমতি ছাড়া চলে এসেছি। এবার তারা চারজনে ধরলো ইউনূসের দুই হাত দুই পা ধরে ছোট্ট বাচ্চাদের মতন দোল দিতে দিতে নদীর ভিতরে ফেলাই দিল। ইউনূস আলাইহিস সালাম নদীর ভিতরে পড়ে বলতেছে, মালিক তুমি ছাড়া উদ্ধার করার মতো আর কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস রে, সাগরের ভিতরে পড়ে তুই আমারে ডাকিছিস, ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুহসিনিন। তুই আমাকে ডেকেছিস, আমি প্রতিদান দিয়ে দেবো। ইউনূস আলাইহিস সালাম যখন হাবুডুবু খাচ্ছিলেন, পানি খাচ্ছিলেন, হঠাৎ করে বিরাট একটা মাছকে আল্লাহ পেশ করলেন, আমার ইউনূস নদীতে ডুবে পড়বে, নিরাপত্তার জন্য তোর পেটের ভিতরে ঢুকাই নে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই মাছের পেট ছিল না, ওইটা ছিল ইউনূস আলাইহিস সালামের জন্য নিরাপত্তার খানা। আয় মাছ সবাইকে খেয়ে তুই হজম করতে পারবি, কিন্তু আমার ইউনূসকে খেয়ে হজম করতে পারবি না। ইউনূস আলাইহিস সালাম মাছের ভিতরে পড়ে এবার একটা দোয়া মুখস্থ হয়ে গেল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দুই চার দিন পড়ার পরে হঠাৎ করে খেয়াল করতেছে আর একজনের পদধ্বনি শোনা যায়, কারণ মাছের পেটে কোনো আলো নেই, নদীর ভিতরে কোনো আলো নেই। এবার দেখে একজনের পদধ্বনি। ইউনূস আলাইহিস সালাম বললেন, ভাই তুমি কে? তোমারও কি মাছে খেয়েছে নাকি? ওই লোকটি বললেন, না না, তুমি ইউনূস মাছের ভিতরে পড়ে মালিকের কাছে সাহায্য চেয়েছো, মালিক তোমাকে সাহায্য করার জন্য আমাকে পাঠিয়েছে। এবার বললেন, তুমি কে? আমি জিবরিল। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, ও জিবরিল, তোমার সাহায্যের দরকার নাই, আমি মালিকের কাছে সাহায্য চেয়েছি। আমার মালিক কালাও না, অন্ধও না, বোবাও না, আমার মালিকের সাহায্য আসবে। কি দোয়া পড়লেন? দোয়া ইউনূস জানেন তো সবাই? যখন গর্বের বাবা আইনমন্ত্রী ধরল, কোন জায়গাতে ধরল? ঢাকায়। ঢাকায় হলো নৌকা চলে যাচ্ছে, ওরা জাতীয় প্রতীক নৌকা চলে যাচ্ছে। হঠাৎ করে একটা ছোট ছেলে বলছে, ও ভাই, এই লোকটা চেনা মনে আছে, এই লোকটা টেলিভিশনে দেখিস। আইনমন্ত্রী দাঁড়িয়ে দেখেছে আর গর্বের বাবা দাঁড়িয়ে কেটেছে। তো আইনমন্ত্রী বলছে, না না বাবা, তুমি আমার কোথা থেকে দেখো, আমি একজন কৃষক। তখন বড় ভাই বলছেন, না আপনি সেই আনিসুল হক। অমনি তসবিহটা নিয়ে বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আল্লাহ সেই নদী, সেই নৌকা আর সেই ইউনূসের মতন আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ আল্লাহ এরা তো আমাদের ধ্যান্ত রাখবে না। দুইজনের ধরিয়ে পারে যখন তিন বছর শুরু করেছে, তখন দেখা যাচ্ছে দোয়া ইউনূস করতেছে খুব। ওখানে পুলিশ সুপার আমাদের ইউনূস সাহেবের কাছে বলতে বলতে, স্যার তুই মাল ধরা করিস, কিন্তু এই দুই মাল বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। স্যার কি করবো? ইউনূস সাহেব তখন বলতেছে, ওদের বলি দে, ও দোয়া করি আর লাভ হবে না, উনি তো এখন বড় চেয়ারে বসে আছে। ইউনূস এখন বড় চেয়ারে বসে আছে না? ইউনূস এখন বড় চেয়ারে বসে আছে না? ওই দোয়াটা না করি লাভ হবে না, বিচারের জন্য তৈরি হ, কোন ইউনূসই কাজ হবে না। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে, স্ত্রী কোথায়? জাহাজে। ছোট ছেলেটা কোথায়? বড় ছেলেটা কে নিয়ে গেছে? এইগুলো এক জায়গায় করতে আর 10 মিনিট সময় লাগবে। সময় দেবেন তো? কারা কারা দেবেন তো? হাত তোলেন তো, ধরে সময় দেবে। আচ্ছা, যদি দিতে চান, এই মাহফিলটা হচ্ছে দাখিল মাদ্রাসার উদ্যোগে। আমার কানে কানে বারবার দুইবার হুজুর বলে গেছে যে হুজুর 31 তারিখ কালেকশন। আমি আপনাদের দাবিটা রাখছি কোরআনের জন্য, আপনারা আমার একটা দাবি রাখবেন? রাখবেন। এই মাহফিলের খরচ বাবদে আহমদিয়া মাদ্রাসায় 50 টাকা দিতে হবে। আলহামদুলিল্লাহ। কারা কারা দেবেন হাত তোলেন তো, হুজুর আমরা দেব। সেইগুলাই দেখেন, হুজুর আপনি 3 ঘন্টা ওয়াজ করেন, আমি ওয়াজ করি কান কিংবা কিন্তু টাকা দিতে পারবো না। তাহলে 20 টাকা, 50 টাকা নয় 20 টাকা, 20 টাকা না হয় 10 টাকা। সবাই হাত তোলেন যে কাদের কাদের কত টাকা আছে।
কাদের কাদের পকেট টাকা আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। এবার পকেটে হাত দেন, আমিও হাত দিচ্ছি, সবাই হাত দেন, 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 আমিও হাত দিচ্ছি, সবাই হাত দেন। কেউ মাহরুম করবেন না, কেউ মাহরুম করবেন না, সবাই হাত দেন। এবার তারা শোনেন, এবার ওই ভিতরে ভিতরে ঢুকবেন, ভিতরে ভিতরে ঢুকবেন। বাস 1000 টাকা, জি, 500 টাকা, জি, ভাই ভিতরে টাকা তাড়াতাড়ি দেন। ভাই আমি আপনাদের কাছে দাবি করি, ভাই আমি আপনাদের কাছে দাবি করি, উপরের চেয়ারে যারা আছে তারা প্রতিটা মানুষ যদি 5,000, 2,000, 3,000 টাকা দেয়, তাহলে এই মাহফিলের টাকার কোনো অভাব হবে না। কথা বলে ঠিক যাবে? ঠিক। তাহলে উপরের চেয়ার আমাদের বলি, দয়া করে আপনারা বেশি বেশি টাকা দিবেন। আমরা কবুল করছি, মুরব্বী 3 বারের সকল চেয়ারম্যান তিনি দেবেন 2,000 টাকা। জোরে বলেন মারহাবা। আমার পক্ষ থেকে দিয়েছি 5,000, 10,000 টাকা দেওয়ার মতো 2-1 যদি হতেন, 2-1 5,000, 10,000। সম্মানিত মুসলিম বিন্দু, যারা ব্যাংকে হ্যাঁ ব্যাংক আছে, ওই তো ব্যাংক আছে, ব্যাংক আছে নাই। আর আপনারা গোলাম রব্বানির ছেলে আবু নাঈম হাবিজি মাদ্রাসায় পড়ে 3,000 টাকা। জোরে বলে মারহাবা। আর ছেলেরা আরে ব্যাংক বেশি করে ব্যাংক বানাতেছে, ব্যাংক বানাতেছে। দয়া করে বেশি ব্যাংক দেন, বেশি ব্যাংক দেন। আল্লাহ কবুল করুক, জি, বেশি ব্যাংক দেন, আল্লাহ কবুল করুক। সবাই মিলে দেন, সবাই মিলে দেন। মা বোনদের কাছে ব্যাংক চলে গেছে, কেউ আহরণ করবেন না। জোরে একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এখানে ব্যাক করি, এখানে ব্যাক করি, এখানে ব্যাক করি, এখানে ব্যাক করি। কি আপনার থেকে ব্যাক যায়নি? এই জায়গায় ভাই ভাই এখানে ব্যাক দেন, নিজেরা নামলো। ভাই সারা রাত কালেকশন করা যাবে না, এখন একটা রাত্রি চললো, মানুষ আর কতক্ষণ বসে থাকবে? এখানে ব্যাক দেন, এখানে ব্যাক দেন। মাঝখানে এখনো কেউ যায়নি। মা বোনদের কাছে কি হচ্ছে আল্লাহই ভালো জানে। মা বোনেরা কেউ আজ শুনতেছে নীরব হয়ে, মা বোনদের কাছে ব্যাগ চলে গেছে। কেউ মাহরুম করবেন না, নিজে উদ্যোগী হয়ে মাদ্রাসার জন্য কালেকশন করছি, দয়া করে দিয়ে দেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। জোরে একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এই মাহফিলে 50,000 টাকা দেওয়ার মতন একটা লক্ষ্য হয়, 50,000 টাকা দেওয়ার মতন একটা লক্ষ্য হয়। বন্ধুগণ, আমি একটা ছোট্ট দাবি করবো, আমার দাবির সঙ্গে আপনারা যদি একমত হন, হাত তুলে দেখাবেন। সেটা হলো, গত বছর যখন 2টা মই দেওয়ার কথা হয়েছিল, তখন কি বিএনপি সরকার ক্ষমতায় ছিল না আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল? তাহলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল বলে নেতা দুটো মই দিচ্ছিল, আর এবার বিএনপি ক্ষমতায় যাওয়ার পথে এখন যদি মই না দেয়, খালি বলবো নেতা। আগামী বছর এই লোকগুলো আমার দাওয়াত করবে বলে মনে হয়। যদি আগামী বছর আসি, আগামী বছর রাত 1টার সময় মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। সেই মাহফিলের নেতা দুটো বই দেবে। আপনারা কি এই মতে শুনে একমত? একবার হাত তুলে দেখা যায়, আগামী বছরের নেতা দুটো বই দেবে। তবে সেই মাহফিলটা হবে কয়টা পর্যন্ত? মমি 1 2 3 4 5 6 3,000 মমি, মাশাআল্লাহ মমি ছিলেন এবার 3,000 টাকা করে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। শুনেন, নেতা দুটো মই দেবে আগামী বছর। আপনারা কি নিতে চান? নিতে চান? আমি আগামী বছর আমার যদি থাকে তাহলে মসজিদ সেই আরো বেশি দেবে। আচ্ছা, আগামী বছর মসজিদ সেই বেশি দরকার, দুটো মসজিদ হোক। আগামী বছর এখানে মাহফিল হবে ইনশাআল্লাহ। ওনার ইচ্ছা
ওনাদের ইচ্ছা যে মাহফিলে 2টা বসির দাম কমপক্ষে 5 লাখ টাকা। 5 লাখ টাকা মাহফিলে খরচ করে, শোনেন, 5 লাখ টাকা মাহফিলে খরচ করে যদি রাত 12টার সময় মাহফিল শেষ হয়ে যায়, অনেকের মন খারাপ হয়ে যায়। আবার উনি বলতেছে যে রাত 1টার ভিতরে রান্না বাড়া করে বাবুসিরা শেষ করতে পারবে না। এই জন্য ওনার দাবিটাই আমরা রাখলাম যে মাহফিল আগামী বছরে সারা রাত হোক, জিহাদির দাওয়াত করা লাগবে না, অন্য দাওয়াত দেওয়া যাবে। কিন্তু সত্য হলো যে 1টা পর্যন্ত 12:30 পর্যন্ত প্রধান বক্তা ওয়াজ করার পরে আপনারা এই বছরের জন্য সিস্টেম চালু করেছেন, আগামী চালু রাখবেন। কিন্তু উনি বলছেন এটাকে আপনারা চান? আল্লাহ ওনার দেওয়ার তৌফিক দিন। আমিন। আর বলে বলেন আমিন। আর এর ভিতরে যদি নির্বাচন হয়ে যায় আর ওনার বন্ধুর দল ক্ষমতা আসলে নিশ্চয়ই ওনাদের হাত আরো শক্তিশালী হয়ে যাবে। আল্লাহ যেন ওনাদের পরে রহমত নাযিল করেন। কথা বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। তাহলে আগামী বছর এই সিলসিলা চালু থাকবে। ভাই আপনি কি রাখবেন? সামনের বছর শুরু করে চলবে, সবাই মিলে বলেন চলবে, চলবে, সারা জীবন চলবে। আজ আল্লাহ যদি উঠাই নেয় আর একজন নেতা ওখানে আল্লাহ তৈরি করে দেয়। তার দ্বারা যারা এই মাহফিল চালু থাকে সকলে মিলে বলেন আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। তাহলে 4 জন 4 জায়গায় থাকে, এবার আমি একটু বিদায় নেই ভাই। কারণ এই টাকা যদি তো মনের ঘুরি বাড়ি নিয়ে যাও, এমন ভাবে নাজির হবে ওই কেউ সেটা পারবে না। আল্লাহ তুমি ভাই আমি বলেছি 4 জন ক্রিয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ। ওরে ভাই সব যদি একদিনই হয় তাহলে কালকে কি ভালো হচ্ছে হচ্ছে হচ্ছে। আমার ভাইরা ইউনূস আলাইহিস সালাম কোথায়? ঠাস ঠাস করে উত্তর দিবেন। ইউনূস আলাইহিস সালাম কোথায়? স্ত্রী কোথায়? ছোট সন্তানটা কোথায়? বড় সন্তানটাকে কে ধরে নিয়ে গেছে? 4 জন 4 জায়গায় কাঁদতেছে। আল্লাহ পাকের দয়া হলো হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন, তার ভিতরে প্রথম নদীর ভিতরে, তারপর একটা ছোট মাছের ভিতরে। ওই মাছ যখন হজম করতে পারছিলেন না, আমার ভাইরা 4 জন 4 জায়গায় ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে হজম হচ্ছিলেন না, ভাত যখন খেয়ে চলাফেরা করতে পারছিলেন না, ঠিক সেই সময় ওই মাছটার চালচলন একটু দুর্বল হয়ে গেল। বড় আরেকটা মাছ ওই মাছটারে খেয়ে ফেললো। তাই এই মাছের পেটের ভিতরে ইউনূস আরেকটা মাছের পেটের ভিতরে চলে গেল। তাই হিসেব করে দেখুন তো সেই মাছটা কত বড়। 40টা দিন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে থাকবেন। মাথার চুলগুলো হজম হয়ে গেল, লোক হজম হয়ে গেল, চোখের ভুঁড়ি হজম হয়ে গেল, পান্ড হজম হলো। কিন্তু ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ হজম করতে দিলেন না। 40 দিন পরে মাছ যখন হজম করতে পারছিলেন না, ওই নানুয়া, ওই মুসল শহরের নানুয়া এলাকায় হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ বমি করে তুলে দিল। বমি করে যখন তুলে দিল, সূর্যটা তখন পূর্ব পশ্চিম দিগন্তে হেলে গেছে। জুলুকি শাম, সূর্য তখন পশ্চিম দিগন্তে হেলে গেছে। সূর্যের আলো হযরত ইউনূস আলাইহিস সালামের শরীরে লাগতেছিল। গরু না থাকলে কষ্ট হয়, চুল না থাকলে কষ্ট হয়, চামড়া না থাকলে কষ্ট হয়। ইউনূস আলাইহিস সালাম তো ওইখানে ওই কাদার পরে শুয়ে বললেন, তোমার গোলামকে তুমি ভুলে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল যাও যাও, একটা লাউ গাছের নিচে নিয়ে যাও,
কদু গাছের বিচি নিয়ে যাও, লাউ গাছের বিচি নিয়ে যাও। ইউনূস আলাইহিস সালামের মাথার কাছে লাউ গাছের বিচিটা বপন করো, বুনে দাও, পুঁতে দাও। পুঁতে দেওয়া হলো, গাছ হলো, গাছ ছায়া দান করলো। এবার বললো ওই গাছের থেকে এক্ষুনি ফল হওয়া লাগবে। ফল হলো, ইউনূস আলাইহিস সালামের মুখের কাছে ফলটা চলাফেরা করতেছে। জিবরাইল বললেন ফল খান। লাউ ফল খাইলো, কাঁচা ফল পেটে যখন চলে গেছে, বুড়ি গজালো, চামড়া গজালো, মুখ গজালো, ইউনূস আলাইহিস সালাম সুস্থ হয়ে গেছে। তখনও সূর্য ডুবে যায় নাই। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন পরনে কাপড় নাই, ওই লাউ গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকলেন। যে নদীর কিনারায় তিনি পড়েছিলেন, ওই নদীর পানিতে উজু করলেন। উজু করে হযরত ইউনূস আলাইহিস সালাম ওই কিনারায় দাঁড়িয়ে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। ডুবো ডুবো বেলার আগে আল্লাহ বললেন, মহান মুসিবতের থেকে ইউনূস বাহির হয়ে আল্লাহর শুকরিয়া স্বরূপ 4 রাকাত নামাজ আদায় করেছে। আমি আমার বান্দার জন্য, ও নবী তোমার উম্মতের জন্য এই 4 রাকাত নামাজ আসরের নামাজ করে দিলাম। এই 4 রাকাত নামাজ যদি আজকের থেকে মেরাজের পর থেকে কেউ পড়ে, তাহলে আমি আল্লাহ পাক ইউনূস নবীর সঙ্গে তাদের জান্নাতে দিয়ে দেব। তাহলে ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন কিসের নামাজ? আসরের নামাজ। কয় রাকাত? 4 রাকাত। সেই 4 রাকাত নামাজ আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন কে? এই আসরের নামাজ পড়ে যদি কোনো ব্যক্তি মালিকের কাছে দোয়া চায়, ইউনূসের মতন বড় বিপদেও যদি পড়ে দোয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াটা ফিরাইয়া দেয় না। আল্লাহ আমাদের ইউনূস আলাইহিস সালামের ঠিক আসরের নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। মাগরিবের নামাজ পড়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম মহা বিপদ থেকে, ওই ইহুদিদের বিপদ থেকে বেঁচে 3 রাকাত নামাজ পড়েছিলেন। এই জন্য মাগরিবের নামাজ আমাদের জন্য ফরজ। এশার নামাজ পড়েছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। এই কাফের ফেরাউনের আক্রমণ সহ্য করতে না পেরে নিম্নত পাড়ি দিয়ে রাতের অন্ধকার ওই পারে যে ফেরাউনের যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে তলবল দিয়ে 4 রাকাত নামাজ পড়েছিলেন। এই 4 রাকাত নামাজ উম্মতি মুহাম্মাদের জন্য ফরজ হয়েছে। ফজরের নামাজ পড়েছিলেন কোন নবী? আদম। জোহরের নামাজ পড়েছিলেন কোন নবী? আসরের নামাজ পড়েছিলেন কোন নবী? মাগরিবের নামাজ পড়েছিলেন কোন নবী? এশার নামাজ পড়েছিলেন মুসা আলাইহিস সালাম। এই 5 নবীর পড়া নামাজকে উম্মতি মুহাম্মাদীদের মাথার উপরে চাপাইয়া দিল। আল্লাহ পাক ঘোষণা করলেন, এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, 5 নবীর চাইতে মর্যাদা দিয়ে আল্লাহ তাদের জান্নাতে দিয়ে দেবে। আমরা কি 5 নবীর মর্যাদা নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই? কারা কারা যেতে চান? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আজকে থেকে নিয়ত করতে হবে 5 ওয়াক্ত নামাজ আর আমরা কাজা করব না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ছাত্র, আমার হাতে গড়া ছাত্র, আমি এখানে বাস করার পরে যখন ছেড়ে দিব, আমার এই হাতে গড়া ছাত্র 15-20 মিনিট এখানে কথা বলবে। যদি ভালো লাগে থাকবেন, না লাগলে চলে যাবেন। তিনি হচ্ছেন সাব্বির হোসেন জিহাদি। জিহাদির ছোট এই ছেলে আমার ওদের পরে 20 মিনিট অফ করবে, তারপরে অন্য বক্তা আসবে। এই 20টা মিনিট আমি ট্রায়ালের জন্য শুধুমাত্র ওই ছেলেটা আমার মতন বক্তৃতা করতে পারে কিনা এর জন্য 20টা মিনিট আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। দেবেন? তাহলে 20টা মিনিট পড়বেন, এরপরে ওই বক্তার পরে আরো বক্তা আসবে, তিনি এসে আমার কাছে শুরু করবেন। আমরা শেষ পর্যন্ত থেকে তাবারুক নিয়ে যাব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি মোনাজাত শেষ করার পরে সাথী বছর জিয়াদি আসে করবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো, কখন জানি ওয়াজ করতে করতে সেই 1টা বেজে গেছে। তোমার পাগলদের দাবি আমি রেখেছি, 5 ওয়াক্ত সালাতের পরওয়াটা করেছি,
বক্তা শ্রোতা সবাইকে 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করার তৌফিক দিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে আমাদের মৃত্যু দাও। আল্লাহ তাআলা রুকু করা অবস্থায় মৃত্যু দিও, সেজদা করা অবস্থায় মৃত্যু দিও, কোরআন শরীফ পড়া অবস্থায় মৃত্যু দিও, রোজা অবস্থায় মৃত্যু দিও, জুমার দিন মৃত্যু দিও। আর আমি গুনাহগার, আমার মৃত্যুটা তুমি ওয়াজ করাকালীন অবস্থায় দিও। আল্লাহ তাআলা সারাটা জীবন কোরআনের কথা বলতেছি, এখন যেন কোরআনের কথা বলতে বলতে মৃত্যু হয়। দয়া করে এমন পরিবেশ তুমি তৈরি করে দিও। তুমি যদি হাত তুলেছ, অনেকের মা নাই, আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবু। আব্বা মা হারা সন্তানগুলো হাত তুলেছি, আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। যাদের পিতা মাতা এখন বেঁচে আছে খেদমত করে জান্নাত নিয়ে নেওয়ার তৌফিক দাও। আজকের মাহফিলের সম্মানিত ভাই, তিনি নিয়ত করেছেন 2টা বই দিয়ে তোমার বান্দাদের মেহমানদারি করবে। আয় আল্লাহ, 4-5 লাখ টাকা নিজের পক্ষ থেকে এসেছে, তুমি তার পরিবারের উপরে রহমত নাযিল করো। তুমি তাকে দ্বীনের একজন মুজাহিদ বানায়া দাও। আল্লাহ, তুমি তাকে 5 ওয়াক্ত নামাজি সহ মেহেরবানি করে ধর্মের পক্ষে থাকার তৌফিক দাও। 3 বারের চেয়ারম্যান আমার পাশে বসা, তিনি টাকা দান করেছেন, আল্লাহ তাকেও কবুল করো। এই মাহফিলে অন্যান্য যারা সহযোগিতা করেছে তাদের সবাইকে কবুল করে দাও। শেষ মোনাজাত করে আমরা যদি দিয়ে যেতে পারি, আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে থাকার তৌফিক দাও। বাবু ভাই বলতেছে আমি শুরু করেছি, বন্ধ হবে না। আল্লাহ দয়া করে কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা এখানে চালু রেখে দিও বাবু। আল্লাহ দয়া করে এই মাহফিলটা বন্ধ করো না। এই মাহফিলটা যেন এলাকার একটা ঐতিহ্য হয়ে থাকে, দয়া করে সেই পরিবেশ তুমি কবুল করে নাও। দয়া করে সেই পরিবেশ তুমি কবুল করে নাও। দয়া করে সেই পরিবেশ তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। বাবু, জালিম সরকার চলে গেছে, ভোট চলে গেছে, আল্লাহ জালেমেরা যেন আর কখনো ফিরে আসতে না পারে। এই জন্য দয়া করে গণতান্ত্রিক বাংলাদেশে তোমার রহমত নাযিল করে দাও। আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থেকে এদের মোকাবেলা করতে পারি, তৌফিক দিয়ে দাও। আমাদের ভিতরে ফাটল সৃষ্টি করতে যাবে ভারত, আমাদের ভিতরে ফাটল সৃষ্টি করতে যাবে শয়তান। দয়া করে এই সমস্ত দুষ্কর্ম থেকে, দুষ্কৃতিকারীদের দুষ্কৃতি থেকে আমাদের হেফাজত করো। আমার আল্লাহ মুস্তাফি 20টা মামলার আসামি, 5 দিন আয়না ঘরে ছিলাম। আমার বুলডোজার দিয়ে বাড়ি ঘরগুলো ওই চালেরা ভেঙে দিয়েছিল। বাবু, তাদের মুস্তাফি হিসেবে তোমার কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের দেশটা তুমি কোরআনের দেশ বানায় দাও। আমাদের দেশটা তুমি ইসলামের পক্ষের শক্তি বানায় দাও। আর এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত এখানে জারি রেখে দাও। আগামী বছর মাহফিল হবে, যদি আমি না আসতে পারি বাবু, কিয়ামতের দিন জান্নাতের সিঁড়িতে আমাদের সবাইকে পরিচয় করাইয়া দিও। যত শ্রোতা এখানে এসেছে সবাইকে শপথ নিয়েছি 5 ওয়াক্ত সালাত আদায় করবো। আল্লাহ আগামী কাল থেকে মৃত্যুর পর্যন্ত এই সালাতের পরে টিকে থাকার তৌফিক দিয়ে দাও। আমাদের সকলের দোয়া মেহেরবানি করে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসুন, সাব্বির হোসেন জিহাদি কথা বলবে। আসসালামু আলাইকুম।